Hello, good morning everyone. How are you? I'm absolutely fine. I'm here with new lesson. Today we're gonna learn simple, complex and compound, and it's a part of transformation of sentence. And also we're gonna arrange a quiz for you. There you learn about modifier. Okay, if you can hear me properly and see me, then please comment here yes. Walaikum salam. Saif Al Sad, Jewel Rana, fine. Wow, sounds good. How are you, sir? Yes, Adijur Islam, I'm fine. How about you? If you can hear me properly, then comment here yes and help me in understanding that everything is going smoothly. Walaikum salam, Nabil. Welcome everybody for joining here. Please comment here yes. If you can hear my voice, then comment here yes. Okay, অনিকেত প্রান্তর, আমি ভালো আছি। অনিকেত প্রান্তর, তুমি কেমন আছো? আমি একটু কমেন্ট করে জানিয়ে দাও। Yes, thank you Jewel Rana for your kind comment, for your cooperation. Without your cooperation is too difficult for me to understand that whether everything is going smoothly or not. Yes, good morning Lavanya and good morning Trisha. Walaikum salam. So how are you everybody? Is everything going smoothly? Yes, Fatima, good morning. Okay, so how about your family member? Are they fine? Are they safe and sound? Take care of your family. Okay, so make them stay at home unless there is something emergency, because the situation is not good. This coronavirus, this bloody virus is spread everywhere, every corner of our area. So this very alarming time, we have to take special precaution. We have to be very, very vigilant, very, very careful in dealing with this. This virus is totally invisible. এটাকে আমরা দেখতে পারি না, এমন একটি ভাইরাস। সো আমাদেরকে অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সো ওয়েলকাম হিয়ার। সো আমি একটু স্ক্রিনটি বড় করে দিচ্ছি ফর বেটারমেন্ট। I'm gonna zoom my screen. So how is it? তোমরা কি দেখতে পাচ্ছ? স্ক্রিনটি কি স্পষ্টভাবে দেখা যাচ্ছে? প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও একটু। Okay. Okay, স্ক্রিনটা কি ক্লিয়ার? Okay, perfect. Thank you Orpita Goswami and Afin Sultana Paki for confirming me. So that's fine. So since everything is okay, then we can start our today's lesson. আজকে আমাদের কথা ছিল যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব। ফ্রি মর্নিং ফেসবুকে শুধু আপনার ক্লাসটাই করা যায় স্যার, আর এমবি ভরাও যায় না করোনার কারণে। হ্যাঁ, রাইট জুয়েল রানা, আসলে এটি একটি প্রবলেম। কারণ তুমি জুয়েল রানা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এই ফ্রি এমবি কত সময় পর্যন্ত থাকে, তাহলে আমি অবশ্যই ওই টাইমটা ক্রস করব না। আমি চেষ্টা করবো আমার ক্লাসটা ওই টাইমের মধ্যেই শেষ করে দেওয়ার জন্য। যেহেতু তোমরা ফ্রি এমবি ইউজ করো, এই করোনাকালে দেখা যায় যে অনেকের হয়তো বা প্রবলেম হতে পারে। অনেকে আছো যে বাসায় বাইরে যাওয়া এখন প্রায় অসম্ভব, দেখা যায় যে নেট রিচার্জ করতে হয়, এটা একটা প্রবলেম। সো এর আগেই ক্লাসটা শেষ করে দিব। সো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। লেটস গেট স্টার্টেড। ওকে, সো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হ্যাঁ,
এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখতে পাচ্ছ, এই যে কোয়েশ্চেন নাম্বার 6-এ এসে থাকে। তোমাদের যারা এইচএসসি ক্যান্ডিডেট অথবা যারা সেকেন্ড ইয়ার জেনে রাখো, এটা 6 নম্বর প্রশ্নে এসে থাকে। 10টা পর্যন্ত থাকে, 300 MB লিমিট। ওকে, জুয়েল রানা 6 নম্বরে এসে থাকে। আর এখানে বলা থাকে যে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। দেখতে পাচ্ছ এখানে 5টি থাকবে টোটাল। হ্যাঁ, এখানে সিম্পল, কমপ্লেক্স, তারপর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি, সব কিছু মিলিয়েই কিন্তু 5 মার্ক বরাদ্দ। মনে রাখবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিন্তু সবসময় থাকবেই, এটা বেশি ইম্পর্ট্যান্ট। আর যেহেতু এটা কমপ্লিটিং সেন্টেন্সের মতো, এটা আমাদেরকে শিখতেই হবে, খুব ইম্পর্ট্যান্ট। সো আমরা একটু রিভাইজ দিই। আমরা পূর্বে যেটা পড়েছিলাম যে হ্যাঁ জুয়েল রানা, তুমি কাইন্ডলি একটু সবাই সাথে শেয়ার করবে কিভাবে আমরা এই 300 MB ফ্রি পেতে পারি। হয়তোবা অনেক বন্ধুবান্ধব রয়েছে, তোমাদের ক্লাসমেট রয়েছে, তারা জেনে উপকৃত হবে। তুমি কাইন্ডলি এখানে একটু মেসেজে শেয়ার করে দাও, যাতে সবাই দেখতে পারে এবং সবাই যাতে এরকম ইউজ করতে পারে 3 MB, যারা আসলে এই সিচুয়েশনে খুব স্ট্রাগল, যাদের জন্য অনেক প্রবলেম হয়। হ্যাঁ, তুমি একটু শেয়ার করে দাও কমেন্টে। সো দেখতে পাচ্ছ, কম্পাউন্ডকে আমরা বাংলায় বলে থাকি যৌগিক বাক্য, আর কমপ্লেক্সকে বাংলায় বলি জটিল বাক্য, আর সিম্পলকে বলি সরল বাক্য। এখানে মনে রাখতে হবে, সিম্পলের সময় একটি সাবজেক্ট, একটি ফাইনিট ভার্ব থাকবে, আর কমপ্লেক্সে আবার কম্পাউন্ডে বলি এখানে 2টি সাবজেক্ট, 2টি ফাইনিট ভার্ব থাকবে। কিন্তু কম্পাউন্ডে দেখা যায় একটি সাবজেক্ট এবং একটি ভার্ব, মাঝে মাঝে উজ্জ থাকে। যদি একই সাবজেক্ট 2বার হয়, ওই ক্ষেত্রে উজ্জ থাকে একই ভার্ব হলে। আর কমপ্লেক্সের ক্ষেত্রে যেটা হয়, 2টি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে এবং 2টি ফাইনিট ভার্ব অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, জুয়েল রানাকে ধন্যবাদ, সে বলে দিল বাংলা লিঙ্কের ফ্রি ফেসবুক, এখানে স্টার দিয়ে 5000 স্টার 111 হ্যাশ, এটা ক্লিক করলেই আমরা 300 MB ফ্রি ফেসবুক পেয়ে যাব। হ্যাঁ, গুড মর্নিং আলামি স্যার, থ্যাংক ইউ ফর জয়নিং হিয়ার। সো ধন্যবাদ জুয়েল রানাকে এত একটা ভালো ইনফরমেশন সবার সাথে শেয়ার করার জন্যে। সো আমরা যেটি করব, কম্পাউন্ডে যদি এখানে এই যে বার্থ একটা কি, এটা আমরা কানেক্টরে পড়ে থাকি, বার্থ থাকলে এই বার্থের বদলতে আমরা দো অলদো দিয়ে কমপ্লেক্স করব। এবং সিম্পলের ক্ষেত্রে আমরা ডেসপাইট অথবা ইন স্পাইট অফ, খেয়াল করো এখানে ইন রয়েছে, স্পাইট রয়েছে, অফ রয়েছে, এভাবে করব। তারপর 2 নম্বরে পড়েছিলাম যে যদি অর বা আদারওয়াইজ, অন্যথায় এটি থাকে, কমপ্লেক্স করার সময় আমরা একে আনলেস করব। আনলেস মানে যদি না। আর যদি ইফ দাও, ইফের সাথে একটি নেগেটিভ যুক্ত করতে হবে, তাহলে যদি না হয়ে যাবে। আর এদেরকে সিম্পলে রূপান্তর করার সময় তোমরা উইদাউট লিখে যে মেইন ভার্বটা পাবে, ফাইনিট ভার্বের সাথে আইএনজি যোগ করবে। আর তোমাদের মনে রাখতে হবে, এই যে তোমরা একটি সেন্টেন্স থেকে, মানে একটি প্যাটার্ন থেকে আরেকটি প্যাটার্নে নিয়ে যাচ্ছ, তোমাদের অর্থগত কিন্তু কোনো চেঞ্জ হবে না। অর্থগত চেঞ্জ না হয়ে আমাদের যা করার সব করতে হবে। আর কম্পাউন্ডে যেটি করব, আমাদের মাঝামাঝিতে অ্যান্ড থাকে, এটি আমরা, ভার্ব সবসময় প্রথমে থাকে না, এটা আমি দিয়ে রাখলাম, ম্যাক্সিমাম টাইম থাকে বিধায়। হ্যাঁ, এটাকে সাবজেক্টও থাকে প্রায় সময়। তো কম্পাউন্ডে অ্যান্ড থাকবে, কমপ্লেক্স করার সময় ইফ, অ্যাফার্মেটিভ মানে শুধু ইফ হবে পজিটিভ, আর সিম্পল করার সময় বাই যোগ ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখন আমরা চলে যাব আজকে নতুন টপিকস। দেখতে পাচ্ছ কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল। হ্যাঁ, আজকে এটা আমাদের নতুন টপিকস। ওকে, লাবণ্য সরকার, ওরা ওয়াইফাই দিয়ে করে। হ্যাঁ, এইটি একটু খেয়াল করো। আচ্ছা, এইটি করতে গেলে আমাদের যেটি প্রয়োজন দেখাই, কম্পাউন্ড। হ্যাঁ, কম্পাউন্ডে যদি সাবজেক্ট থাকবে, 2 জায়গায় একই সাবজেক্ট থাকবে এবং মাঝামাঝিতে অ্যান্ড থাকবে, ওই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় হোয়েন মানে যখন, অ্যাজ মানে যেহেতু, সিন্স মানে যেহেতু, তোমরা এগুলো কানেক্টরে তোমাদেরকে করানো হয়েছে, এইগুলো যে কোনো একটি ব্যবহৃত হবে। তারপর সিম্পল করার সময় আমরা এখানে যে ফাইনিট ভার্বটি রয়েছে তার সাথে আমরা আইএনজি যুক্ত করে আমরা বাকি যা রয়েছে তা লিখে দিয়ে আমরা সিম্পল করতে পারবো। আর 5 নম্বর যেটি দেখতে পাচ্ছ, সাবজেক্ট যদি ভিন্ন হয়, এখানে সাবজেক্টটি ভিন্ন হবে আর অ্যান্ড থাকবে। বাট এইখানেও কমপ্লেক্স করার সময় হোয়েন, অ্যাজ, সিন্স আমরা ব্যবহার করে করব কমপ্লেক্স। এবং আমরা যখন সিম্পল করব, ওই ক্ষেত্রে একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। যখন সাবজেক্ট 2 জায়গায় ভিন্ন হবে, আমরা অ্যাট দ্য টাইম অফ ব্যবহার করতে হবে ফার্স্টে, তারপর পজিটিভ করতে হবে, তারপর দেন ভার্বের আইএনজি। আমি তোমাদের উদাহরণের মাধ্যমে এগুলি স্পষ্ট করে দিতে চাই। এই জন্য আমাদের একটু সাবজেক্টিভ আবার প্রয়োজন হবে। দেখো, আই থাকলে মাই, উই থাকলে আওয়ার, ইউ থাকলে ইয়োর, হি থেকে হিজ,
শি থেকে হার, দে, দেয়ার, ইট থাকলে ITS, এখানে কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি নেই, মনে রাখবে। দ্য ম্যান, দ্য বয়, রিমন, লাবণী এগুলো থাকলে অ্যাপোস্ট্রফি হয়ে অ্যাস যুক্ত করবে, এইভাবে করতে হয়। হ্যাঁ, এখন আমরা চলে যাই, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখতে পাচ্ছ সাবজেক্ট এক। আচ্ছা, সাবজেক্ট এক বলতে তোমরা কি বুঝাচ্ছে এখানে একটু বিষয়টা ক্লিয়ার করি। খেয়াল করো, দেখো এখানে উই, আমরা, উই ওয়েন্ট হোম, আমরা বাসায় গিয়েছিলাম। হ্যাঁ, মনে করো আমরা সবাই মিলে, বা মনে করো তোমাদের কথাই বলি, তোমরা সবাই মিলে মানে তোমরা ওয়েন্ট হোম, তোমরা আমার বাসায় গিয়েছিলে। হ্যাঁ, এখন সাপোজ এখন আমি কোথায় রয়েছি, আমি এখন রয়েছি নরসিংদীতে, আমি আমার বাসায় রয়েছি। তোমরা, আমি যেহেতু তোমার শরীফবাগে থাকি, তোমরা কি করলে, উই ওয়েন্ট হোম, তোমরা সবাই মিলে শরীফবাগ গেলে, এবং উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, এবং তোমরাই আমাকে অ্যাবসেন্ট পেলে, আমাকে বাসায় পেলে না। এর মানে কি, তোমরা আমার বাসায় গেলে এবং তোমরাই আমাকে কিন্তু বাসায় দেখতে পেলে না। কারণ কি, কারণ আমি এখন নরসিংদী চলে এসেছি আমি আমার বাসার সাথে। তো এইখানে দেখো দুই প্লেসেই কিন্তু উই, তোমরাই আমার বাসায় গেলে এবং তোমরাই আমাকে বাসায় পেলে না। তো সাবজেক্টটি কিন্তু একই সাবজেক্ট ব্যবহার করা হয়েছে দুই জায়গাতে। দেখতে পাচ্ছি এখানে একটি অ্যান্ড রয়েছে, দেখো সাবজেক্ট একই, দুই জায়গায় একই সাবজেক্ট, এবং মাঝখানে যদি অ্যান্ড থাকে, ওই ক্ষেত্রে আমরা যেটি করব, কমপ্লেক্স করার সময় আমরা কি বলতে পারি, যখন তোমরা আমার বাসায় গেলে ঠিক তখন তোমরা আমাকে বাসায় পেলে না। সো আমরা হোয়েন, যেহেতু সময় বোঝাচ্ছে, আমরা হোয়েন ব্যবহার করতে পারি। হোয়েন উই ওয়েন্ট হোম, তারপর অবশ্যই একটি আমাদের কমা ব্যবহার করতে হবে। হোয়েন উই ওয়েন্ট হোম, কমা দিয়ে উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, আমরা তাকে অ্যাবসেন্ট দেখতে পেলাম। খুব সহজে তোমরা এভাবে এটি করে ফেলতে পারো। আর এইখানে যেটি করতে হয়, সিম্পল করার সময় একটু ব্যতিক্রম রয়েছে। এখানে যে তোমার যে ফাইনিট ভার্বটা রয়েছে, এখানে ওয়েন্ট রয়েছে, এই ভার্বের সাথে আইএনজি, গোয়িং হোম উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। তোমাদের এটি মনে হতে পারে এখানে দেখলাম ওয়েন্ট, এখানে কেন গোয়িং হলো, এই বিষয়টি আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, দেখো এখানে ভার্বের যেই রকম রূপ রয়েছে, এর মধ্যে আমরা পাই প্রেজেন্ট, বর্তমান, তারপর পাস্ট, অতীত, পাস্ট পার্টিসিপল, আইএনজি ফর্ম। প্রেজেন্টের মধ্যে আবার দুইটি ফর্মেট, একটিকে বলা হয় বেস ফর্ম, আরেকটি আমরা সাধারণ বর্তমান বলতে যেটি বুঝে থাকি। দেখো এখানে বেস ফর্মে কিন্তু ডু হয় আর অ্যাজ বাই ইয়াস হয় না, বাট প্রেজেন্টে ডু হতে পারে, অ্যাজ বাই ইয়াসও হয়। তো বেস সবসময় কিন্তু এই যে আইএনজি যুক্ত হবে, এই কিন্তু ডু এর সাথে আইএনজি। হ্যাঁ, ডু, ডিড, ডান। তারপর দেখো যে বি ভার্ব, আমরা যে পড়েছি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বি এর সাথে আইএনজি যুক্ত করি, কারণ এদেরকে বি ভার্ব বলে বেস ফর্মে, বর্তমানে বলে এম ইজ আর, পাস্টে বলে ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল বিন। আর এই যে আমরা যে এখানে বিং যুক্ত করি, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে কিন্তু তোমাদের এই বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে বিং তৈরি করতে হবে। এটি একটু খেয়াল করো, এটি তোমাদের এখনই কাজে লাগবে। আর যদি হ্যাভ অ্যাজ হ্যাড দেখো, এদের বেস ফর্ম হচ্ছে হ্যাভ, এই হ্যাভের সাথে আইএনজি যুক্ত করে হবে হ্যাভিং। তেমনি আমরা এখন যেটি করব আজকে, এই যে গো, তাই দেখো এই যে গো ছিল বেস ফর্ম। হ্যাঁ, প্রেজেন্ট ফর্মে কি গো, গোস। পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট, দেখো এই যে পাস্ট ফর্মে রয়েছে ওয়েন্ট। হ্যাঁ, এই যে আমরা যেটি এখন করেছিলাম ওয়েন্ট, তারপর পাস্ট পার্টিসিপল গন, বাট যেহেতু ওয়েন্টের বেস ফর্ম হচ্ছে গো, এই গো এর সাথে তোমাকে আইএনজি যুক্ত করে গোয়িং করতে হবে। এই বিষয়গুলো আমাদের জানতে হবে, একদম মনে রাখতে হবে, এছাড়া তোমরা পারবে না এগুলো করতে। দেখো এখানে কিন্তু আমি গোয়িং লিখেছি, এখানে কিন্তু ওয়েন্টের সাথে আমি ওয়েন্টিং করিনি, বরং ওয়েন্টি হচ্ছে পাস্ট ফর্ম, এর বেস ফর্ম হচ্ছে গো, গো এর সাথে আইএনজি যুক্ত করে গোয়িং। গোয়িং হোম মানে বাসায় গিয়ে, একটি কমা, উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, আমরা তাকে কি অ্যাবসেন্ট পেয়েছি, তাকে পাইনি। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টি? বুঝতে পেলে ইয়েস লিখে কমেন্ট করে জানাও। যদি বুঝতে পারো আমাকে একটু ইয়েস লিখে কমেন্ট করে জানাও। দ্য টাইম অফ দিয়ে করা যাবে না, না জাকিরুল ইসলাম, যখন সাবজেক্ট সেম হবে তখন অ্যাট দ্য টাইম অফ দেওয়ার প্রয়োজন নেই, তখন জাস্ট তোমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে। যখন সাবজেক্ট ভিন্ন হবে ওই ক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত করব। আগে তোমরা এটি করো, ইয়েস, ওকে, তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি তোমাদেরকে এখন সাবজেক্ট ভিন্ন একটি করে দেখাই। হ্যাঁ, এগুলো আমরা প্র্যাকটিস করব পরে।
এর আগে আমরা একটু সাবজেক্ট ভিন্ন করে আসি, দেখাচ্ছি। দেখো সাবজেক্ট ভিন্ন একটি করে দেখাই আমি তোমাদেরকে। আচ্ছা যাক, ভালো লাগলো, তোমরা বুঝতে পেরেছো। দেখো কম্পাউন্ড যখন হবে এই ক্ষেত্রে কিন্তু আবার সাবজেক্ট ভিন্ন, হ্যাঁ, এবং আগের মতোই অ্যান্ড, হোয়েন, অ্যাজ, সিন্স, কিন্তু এই ক্ষেত্রে কী হবে, অ্যাট দ্য টাইম অফ পজিটিভ ভার্বের সাথে আইএনজি। খেয়াল করো, হি ওয়েক আপ, এখন চিন্তা করো, হি মানে হচ্ছে তুমি, সবাই তোমরা যে যে যার মতো চিন্তা করো, হি ওয়েক আপ অ্যান্ড, আচ্ছা খেয়াল করে দেখো বিষয়টি কি হলো, হি ওয়েক আপ মানে তুমি ঘুম থেকে উঠলে, হ্যাঁ, তোমার ঘুম থেকে উঠার পর অ্যান্ড, এবং এখানে কিন্তু অ্যান্ড রয়েছে। হি ওয়েক আপ, সরি ওয়েক না তো, এটা ওক আপ, হ্যাঁ, হি ওক আপ অ্যান্ড ইট ওয়াজ রেইনিং। যখন তুমি ঘুম থেকে উঠলে দেখতে পেলে কি এটা বৃষ্টি হচ্ছে। খেয়াল করো এখানে হি দিয়ে সাবজেক্ট, বাট এখানে সাবজেক্ট কিন্তু ইট, তাহলে বুঝতে পারছি আমরা সাবজেক্ট যেহেতু ভিন্ন রয়েছে, এখানে হি, এখানে ইট। এই ক্ষেত্রে আমরা যখন কমপ্লেক্স করব ঠিক আগের মতোই, যেই সময় তুমি ঘুম থেকে উঠলে, হোয়েন হি ওয়েক আপ, এখানে কোনো পরিবর্তন হবে না, কমা দিয়ে ইট ওয়াজ রেইনিং, এটি তখন এটা বৃষ্টি হচ্ছিল। আর এই ক্ষেত্রে কি করবে, ফার্স্টেই অ্যাট দ্য টাইম অফ লিখতে হয়, লিখলাম আমরা অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম অফের পর আমরা জানি হি এর পজিটিভ হচ্ছে হিজ, ইতিমধ্যে আমরা এটা শিখে ফেলেছি। অ্যাট দ্য টাইম অফ হিজ, তারপর কি করতে হবে, এই যে ওক, ডব্লিউকে ওক, এটাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে করা রয়েছে, দেখো খেয়াল করো, এই যে WAKE ওয়েক, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হচ্ছে WOKE ওক, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে WOKEN ওয়েকেন, আর এটার যেহেতু বেস ফর্মে এ রয়েছে, খেয়াল করো এখানে WA রয়েছে, বাট পাস্টে কিন্তু ও রয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল করতে হবে, এগুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে তোমাদের। দেখো পাস্টে কিন্তু ও, বাট প্রেজেন্টে এ, এই WA এর সাথে আইএনজি যুক্ত হয়ে কী হয়েছে, ওয়াকিং, WAKING ওয়াকিং, হ্যাঁ। তাহলে আমরা কী হবে, অ্যাট দ্য টাইম অফ হিজ ওয়াকিং আপ ইট ওয়াজ রেইনিং, অ্যাট দ্য টাইম অফ হিজ ওয়াকিং আপ, তারপর কমা দিয়ে ইট ওয়াজ রেইনিং। তোমরা কি বিষয়টি বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে ইয়েস লিখে কমেন্ট করে জানিয়ে দাও। দেন কমেন্ট হিয়ার ইয়েস, যে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাব। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ইয়েস, হ্যাঁ ওকে বুঝতে পেরেছো, হ্যাঁ ওকে। তোমরা খেয়াল করো এই যে 5 নাম্বার যে নিয়মটি করালাম, এ থেকে গতবার কতগুলো এইচএসসিতে এসেছে আমি বলি তোমাদেরকে। গতবার টোটাল প্রশ্ন এসেছে এইচএসসিতে 4টি, ঠিক আছে। আর আমরা যে পূর্বের যে নিয়মটি করেছিলাম ওই নিয়মটি একটু বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো 4 নম্বরের আগে যে নিয়মটি, ওই নিয়মটি থেকে টোটাল এইচএসসিতে, দেখাচ্ছি আমি তোমাদেরকে কতগুলো এসেছে। দেখো এখানে টোটাল 9টি এইচএসসিতে প্রশ্ন এসেছে, এইচএসসি বোর্ডে এইচএসসি কোয়েশ্চেন টোটাল এসেছে 9 বার, হ্যাঁ। কোন নিয়ম থেকে, এই যে এই নিয়ম থেকে, এই যে বোর্ড কোয়েশ্চেন এইচএসসি এক্সাম, এইচএসসি এক্সামে এই যে আমরা এখন যেই নিয়মটি করব এই নিয়মটি থেকে টোটাল 9 বার এসেছে, হ্যাঁ। এর মানে তোমরা বুঝতে পারতেছো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট, তোমাদের অবশ্যই শিখতে হবে, হ্যাঁ। তো বুঝতেই পারতেছো যেহেতু 9 বার চলে এসেছে বিভিন্ন বোর্ডে, আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে এটি শিখতে হবে। তো তোমরা যদি বুঝতে পেরে থাকো তোমরা এইটা করে দেখাও, আই স দ্য বিল অফ ফেয়ার অ্যান্ড আই ওয়াজ স্টার্টলড। আমি দেখেছিলাম দ্য বিল অফ ফেয়ার মানে ভাড়ার বিলটা দেখেছি, এবং আই ওয়াজ স্টার্টলড, আমি অবাক হয়ে গিয়েছি দেখে, হ্যাঁ। সাপোজ তোমাদের বিদ্যুৎ বিল দেখলে যে 2000 টাকা আসলো, আসার কথা 1000 টাকা, দেখে তুমি আশ্চর্য হয়ে গেলে, কি ব্যাপার, কোয়ারেন্টাইনে থাকি বলে কি 2000 হয়ে যাবে? এটা 1000 হয়, ওই ক্ষেত্রে আমার 1200 বা 1500 হতে পারে, বাট 2000 কীভাবে হলো, হ্যাঁ। দেখো এখানে
আই রয়েছে আবার এবং আই ওয়াজ স্টার্টল, এবং সাবজেক্ট দেখতে পাচ্ছি একই সাবজেক্ট, সেম সাবজেক্ট, এবং মাঝামাঝিতে এখানে রয়েছে অ্যান্ড। ওই ক্ষেত্রে তোমরা কমপ্লেক্সটি কীভাবে করবে তোমরা কমেন্ট করে জানাও। When I see the bill I was, হ্যাঁ মরিয়ম খান কিন্তু সঠিক অ্যান্সারটি করে ফেলেছে, ধন্যবাদ মরিয়ম খানকে। হ্যাঁ সঠিক অ্যান্সার হয়েছে, ফাইন মরিয়ম সঠিক অ্যান্সারটি করতে পেরেছ। When I saw the bill of fare I was startled, হ্যাঁ জুয়েল রানা সঠিক অ্যান্সার হয়েছে। ওকে আমি দেখিয়ে দিই, দেখো যেহেতু সময় হয়েছে আমরা ফয়েন ব্যবহার করতে পারি। দেখো এখানে যখন আমি বিলটা দেখলাম একটা কমা ব্যবহার করতে হবে মাঝামাঝিতে, আই ওয়াজ স্টার্টল, যখন আমি দেখলাম আমি কি হলাম, অবাক হয়ে গেলাম। হ্যাঁ তাহলে এটাকে তোমরা সিম্পল করে দেখিয়ে দাও, দেখি সিম্পল করতে পারো কি না। ওয়াও, তাসমিয়া শেরিন কিন্তু সিম্পলও করে দেখিয়ে দিয়েছে, ভেরি গুড তাসমিয়া শেরিন, তুমি সাথে সাথে সিম্পলটিও করে দেখিয়ে দিয়েছ। হ্যাঁ তোমার দুইটি হয়েছে, আই ওয়াজ স্টার, হ্যাঁ ফাইন। হ্যাঁ বাকিরা তোমরা একটু সিম্পলটি করে দেখিয়ে দাও, তাহলে সিম্পলটি কি হবে। হ্যাঁ সিম্পল ফর্মে কি হবে, যখন আমি বিলটি দেখলাম আমি অবাক হয়ে গেলাম। আমিও করেছি স্যার, মরিয়মও করেছ, তাহলে আমি একটু কমেন্টটা চেক করে দেখি। ও মরিয়ম করে দিয়েছে, ধন্যবাদ মরিয়মকে, সবার প্রথম সে সঠিক অ্যান্সারটি করেছে। আই ওয়াজ স্টার্টল, ভেরি গুড, SEEI, হ্যাঁ জুয়েল রানা ধন্যবাদ, সঠিক অ্যান্সার। হ্যাঁ তাহলে তোমরা ইতিমধ্যে করে ফেলেছো অনেকে। এটি একটু চ্যালেঞ্জিং, এটি একটু চেষ্টা করে দেখো, দেখি তোমাদের হয় কি না। হ্যাঁ আফরিন সুলতানা পাখি সঠিক হয়েছে, তাহলে এটি কি হবে আমরা দেখে আসি। দেখো এখানে কিন্তু এখানে ছিল স, হ্যাঁ বাট এখানে হবে সিইং দ্য বিল অফ ফেয়ার আই ওয়াজ স্টার্টলড। হ্যাঁ বিলটি দেখে কি হলো, আমি অবাক হয়ে গেলাম। এখন আমি তোমাদেরকে এখানে দেখে নিই, এই যে দেখো সিটি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, দেখো সিটা হচ্ছে বেস ফ্রম, পাস্ট হচ্ছে স, পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, আর যেহেতু বেস ফ্রম সি এর সাথে আইএনজি যোগ করে সিং করে দাও। এখানে ছিল স, তোমরা যদি জানো যে এটা সি হবে এবং সিং হবে, একমাত্র ওই ক্ষেত্রে কিন্তু তোমরা এটি খুব সহজে করতে পারবে। তো সিং দ্য বিল অফ ফেয়ার আই ওয়াজ স্টার্টল। তারপর আরেকটা আমরা দেখি, দেখো হি টু গ্লুকোজ, সে গ্লুকোজ খেয়েছে এবং বিকেম এনার্জেটিক, তাহলে এখানে আমরা অ্যাজ দিয়ে করতে পারি, যেমন দেখো অ্যাজ দিয়ে করি, অ্যাজ হি টু গ্লুকোজ, যেহেতু সে গ্লুকোজ খেয়েছে, হি বিকেম এনার্জেটিক, সে কি হলো, এনার্জেটিক হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল। আর এখানে আমরা লিখতে পারি, যেহেতু টুক রয়েছে, টুক থেকে কি হবে, টেক হবে, টেক টু টেকেন, এই জন্য আমরা এখানে ব্যবহার করব টেকিং গ্লুকোজ, মানে গ্লুকোজ টেক করে একটি কমা, তারপর হি বিকেম এনার্জেটিক, সে এনার্জেটিক হয়ে গেল। হ্যাঁ তো তোমরা এইটা একটু চ্যালেঞ্জিং তোমাদের জন্য। দেখো আই ওয়াজ টায়ার্ড অ্যান্ড ওয়েন্ট ফর স্লিপ, আমি ক্লান্ত ছিলাম এবং ঘুমোতে চলে গিয়েছি। তো অ্যাজ আই ওয়াজ টায়ার্ড, যেহেতু আমি ক্লান্ত ছিলাম, আই ওয়েন্ট ফর স্লিপ, আমি ঘুমোতে চলে গেছি। তোমরা একটু এইটা করে দেখাও তো, সিম্পল, এটা একটু তোমাদের জন্য চ্যালেঞ্জিং, দেখি তোমরা এটা পারো কি না, এটি করে দেখো আমাকে। এইটা যে পারবে আমি বুঝবো যে সে আসলে প্রকৃতপক্ষে মানে আমার আগের লেকচারগুলো বুঝেছে এবং মোটামুটি ভালো জ্ঞান রাখে। অর্পিতা বলার আগে কিন্তু সঠিক অ্যান্সারটি দিয়ে দিয়েছে, ভেরি গুড। হ্যাঁ আমি দেখা যাক তোমার বাকিরা তোমাদের পারফরমেন্স কেমন হয়। রকিবুল হাসান মৃদুল জয়েন করেছে, ভেরি গুড। তাসমিয়া শেরিন সঠিক অ্যান্সারটি করতে পেরেছ। হ্যাঁ
আমি একটু দেখতে চাই তোমরা। ওয়াও, আরিয়া আরিয়া সেতু, জুয়েল রানা, ভেরি গুড, দুজনেরটি সঠিক। বাট জুয়েল রানা, তোমাকে একটু মনে রাখতে হবে যে এখানে সাবজেক্ট কিন্তু আই ব্যবহার করতে হবে। হ্যাঁ, সিম্পলে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে। বিং টায়ার্ডের পরে আই ওয়ান্ট টু স্লিপ দিতে হবে। হ্যাঁ, ওয়াও, রাশেদুল, মকুল, আসমা, তাসপিয়া, তাহলে আমার খুব ভালো লাগলো যে তোমাদেরকে আমি এটি বুঝাতে পেরেছি। আসলে এই ব্যাপারটি আমি তোমাদের বলি, এই যে তোমাদেরকে যে আমি এই জিনিসগুলো দেখালাম, এই যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, আইএনজি, মানে বলতে গেলে কি না, আমরা যখন স্কুল কলেজে পড়তাম, মানে হ্যাঁ আমি বুঝেছি। আমি আমার কলেজ লাইফে আমি আজকে তোমাদের ওই গল্পটি শেয়ার করব। যখন আমরা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি পড়বো, একটা স্যার ছিল, যাই হোক ঢাকা ইউনিভার্সিটি, ওনার কাছে পড়েছিলাম। সো ওনার থেকে এই বিষয়গুলো শিখেছি। বাট আমাদের কাছে বিষয়গুলো অত ক্লিয়ার ছিল না। সো আমি চেষ্টা করেছি তোমাদেরকে ক্লিয়ারভাবে প্রেজেন্ট করার জন্য। যে যে বি ভার্ব হয়, এগুলো কিন্তু অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট, ওয়াজওয়ার হচ্ছে পাস্ট, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। আর যেহেতু এদেরকে বেস ফর্ম হচ্ছে বি, এই বি থেকে আইএনজি যুক্ত করে বিং হবে। এইগুলো আমাদের অতটা মানে স্পষ্ট ছিল না, আমরা এইভাবে অথবা পাইনি। তো যাই হোক, এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াজ রয়েছে, আই ওয়াজ টায়ার্ড, এই জন্যে তোমরা যেটি করবে, এখানে কিন্তু ফাইনিট ভার্ব হচ্ছে ওয়াজ, এই জন্য ওয়াজকে তোমরা কি করবে, বিং লিখবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো বিং টায়ার্ড, আই ওয়েন্ট ফর স্লিপ, আমি। আর তাহলে এটি একটু করে দেখাও। আই হ্যাড কমপ্লিটেড মাই পিএইচডি অ্যান্ড ভিজিটেড সেন্ট মার্টিন। যখন আমি আমার পিএইচডি কমপ্লিট করেছি, আই ভিজিটেড সেন্ট মার্টিন, আমি সেন্ট মার্টিন কি ভ্রমণ করতে গিয়েছিলাম। সেন্ট মার্টিন খুব অসাধারণ একটি প্লেস। আমি আমাদের ভার্সিটি থেকে, রাজশাহী ভার্সিটি থেকে আমরা এক্সকারশনে গিয়েছিলাম। আমরা প্রায় অলমোস্ট 40 জনের মতন, আমাদের টিচার, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমরা অনেক জায়গায় ঘুরেছি। এর মধ্যে সেন্ট মার্টিন ছিল, 2 দিন ওখানে 2 রাত কাটিয়েছি। অসাধারণ জায়গা, মানে এটা ভোলার মতন না, অসাধারণ। হ্যাঁ স্যার, এই চার্টটা পোস্ট করে দিন। আচ্ছা রাশেদ, কোন চার্টটা পোস্ট করে? ও আচ্ছা, ওই চার্টটা পোস্ট করে দিব, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি তোমাদেরকে ওই চার্টটা পোস্ট করে দিব, নো প্রবলেম। সো এটি করে দেখিয়ে দাও। তোমরা যদি এটি, যেহেতু তোমরা বিংটি পেরেছো, তোমরা যদি এটি পারো, তাহলে আমি আশা করি যে তোমরা এইচএসসি যত রকম প্রশ্ন পাবে, ইনশাল্লাহ সবগুলো তোমরা করতে পারবে। না, তাসমিয়া সেদিন কিন্তু ভুল হয়েছে, এইবার তোমরা ধরতে পারোনি বিষয়টি। দেখো তোমরা এখানে কি সাবজেক্ট কি রয়েছে, আই। হ্যাঁ, আই হ্যাড কমপ্লিটেড মাই পিএইচডি। তুমি তোমার পিএইচডি কমপ্লিটেড করার পর, যেহেতু অ্যান্ড রয়েছে, এখন ভিজিটেড সেন্ট মার্টিন, কে সেন্ট মার্টিন ভিজিট করেছে? অবশ্যই তুমি করেছো, রাইট। এখানে সাবজেক্ট কিন্তু সেম। এখানে আমরা কি করলাম, হোয়েন নিয়ে আসলাম, হোয়েন, তারপর সাবজেক্ট হচ্ছে আই, হোয়েন আই হ্যাড কমপ্লিটেড মাই পিএইচডি, তারপর কমা হবে, তারপর এখানে কিন্তু আবার আই। এখানে সাবজেক্ট যেহেতু সেম, আর যেহেতু এখানে অ্যান্ড রয়েছে, মানে আমরা বুঝতে পারছি সাবজেক্ট সেমের নিয়মে পড়বে। না, তোমরা একটু ভুল করতেছ, এটা কিন্তু তোমাদের হচ্ছে না। বিং কমপ্লিটেড, আরিয়া সেতু, আসমা, হ্যাভিং কমপ্লিটেড মাই, হ্যাঁ ধন্যবাদ জুয়েল রানাকে, সঠিক অ্যান্সারটি করতে পেরেছ। আচ্ছা, তোমাদেরকে আমি বিষয়টি আরেকবার ক্লিয়ার করে দেই ফর ইউ বেটার তোমরা আরেকবার বিষয়টি খেয়াল করে দেখো। এই বিষয়টি যদি তোমরা বুঝতে পেরে থাকো, তোমাদের আর কোথাও কোনো প্রবলেম হবে না। আমরা যখন দো অল দো বাট জাস্পাইট করি, ওই ক্ষেত্রেও নিয়মটি হয়। দেখো, ভার্বের যে ক্লাসিফিকেশন, ভার্বের যে রূপগুলো রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি ফর্ম। প্রেজেন্টের মধ্যে আবার 2টি রয়েছে। একটিকে আমরা বলে থাকি ভার্বের বেস ফর্ম, আরেকটি আমরা যাকে শুধু ভার্ব V1 বা সাধারণ বর্তমান বলতে বুঝি। ওই ক্ষেত্রে খেয়াল করবে, বেস ফর্মে শুধু কোনো এস, ইএস, ইডি কোনো কিছু যুক্ত হবে না, ডু। বাট প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু ডাজ হয়, আবার ডুও হয়, 2টি হয়, বাট বেস ফর্মে শুধু ডু হয়। আবার দেখো, তারপর পাস্টে ডিড, পাস্ট পার্টিসিপলে ডান, আর আইএনজি কী হবে, বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে আমাদের আইএনজি করতে হয়। ঠিক তেমনি দেখো, এই বি ভার্ব যাকে বলি আমরা, এটা হচ্ছে বেস ফর্ম, প্রেজেন্টে অ্যামিজার, পাস্টে ওয়াজ ওয়ার, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, আর এর সাথে যেহেতু বি এর সাথে আইএনজি যুক্ত করে বিং করতে হয়। আর এইখানে এটি খেয়াল করো, তোমরা এটি পারোনি, তোমরা এটি ভুল করলে। দেখো, প্রেজেন্টে হচ্ছে হ্যাভ, হ্যাজ,
পাস্টে থাকবে হ্যাড, পাস্ট পার্টিসিপলও হ্যাড। আর যেহেতু এইদের বেস ফর্ম হচ্ছে হ্যাভ, খেয়াল করো এদের বেস ফর্ম কি, বেস ফর্ম হ্যাভ। এই জন্যে যদি হ্যাভ ভার্ব থাকে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কি করব, হ্যাভিং করতে হবে আমাদেরকে। তোমরা কিন্তু এইটা ভুল করেছ, তোমাদেরকে আমি এটা দেখিয়েছিলাম। খুব এই দুইটা বিষয় যদি পারো আর বাকিগুলো করতে পারো ইনশাল্লাহ তোমরা এইচএসসি বোর্ড কোশ্চেন এর বাইরে আসলে আসে না বা কলেজেও আসবে না। তোমরা ইনশাল্লাহ আশা করি তোমরা কমফোর্টেবলি করতে পারবে। আর বাকিগুলো যদি তোমরা জেনে থাকো, দেখো সো এটি কি হবে, দেখতে পাচ্ছ এখানে আমি হ্যাড দিয়েছি। হ্যাঁ, আই হ্যাড কমপ্লিটেড মাই পিএইচডি। সো এখানে কি হবে, যেহেতু হ্যাড রয়েছে এখানে হ্যাভ ভার্ব, হ্যাভের সাথে আইএনজি যুক্ত করে কি হবে, হ্যাভিং হবে। হ্যাভিং কমপ্লিটেড মাই পিএইচডি একটি কমা হবে। আই ভিজিটেড সেন্ট মার্টিন, আমি সেন্ট মার্টিন কি করলাম, ভিজিট করলাম। এখন কি বিষয়টি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তোমরা আমাকে একটু কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দাও। বিষয়টি এখানে মোহাম্মদ জাকির সঠিক অ্যান্সার করেছিল, আসমা সঠিক অ্যান্সার করেছিল, তাসপিয়া সঠিক করেছে, এদেরকে ধন্যবাদ। জুয়েল রানা এরা পেরেছে, আসলে কনগ্রাচুলেশন পাওয়ার দাবিদার রাখে। তোমরা কি বুঝতে পেরেছো এখন বিষয়গুলো? একটু কমেন্টে জানিয়ে দাও। স্যার এই নিয়ম পারি, ও জুয়েল রানা এই নিয়ম পারে, ভেরি গুড জুয়েল রানা, খুব ভালো। আচ্ছা, তোমরা কি এখন বুঝতে পেরেছো বিষয়টি? যদি ক্লিয়ার হয়ে থাকে তোমরা, আমি তোমাদেরকে একটি বোর্ড কোশ্চেন দিই, কম্পাউন্ড বোর্ড কোশ্চেন দিই তোমাদের, যেহেতু আমাদের সময় অল্প আমরা দুইটি বোর্ড কোশ্চেন করবো দুই জায়গা থেকে। কম্পাউন্ড না, এটা না, আমি দিচ্ছি, এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা তোমরা এটা করে দেখাও আমাকে। হ্যাঁ, 4 নম্বর, এই যে এটি একটা বোর্ড কোশ্চেন, টোটাল 9 বার এসেছে। আমি আবার রিপিট করতে চাই, এই নিয়ম থেকে টোটাল 9 বার ইন টোটাল। এখানে আমি 2019 সালের কোয়েশ্চেনগুলো ইচ্ছা করে ইনক্লুড করিনি, কারণ তোমরা এইগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে আমি চাই। আর আমরা 2018 সাল পর্যন্ত মোটামুটি আমি 5-6 বছরের বোর্ড কোয়েশ্চেন ইনক্লুড করে দিয়েছি, 9 বার এসেছে। তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো দেন 2019 সাল বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। ওটা তোমাদের জন্য একটা বলতে পারো যে একটা মিনি এইচএসসি এক্সাম। হ্যাঁ, এক্সামিনেশন, ওটা তোমরা চেষ্টা করে তোমরা নিজেকে জাজ করবে। হ্যাঁ, সো এটা করে দেখাও, সিম্পল এটা করতে হবে। হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স অ্যান্ড ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। সে কী করলো, প্রবেশ করলো দ্য কিংডম অফ দ্য প্রিন্স, একটা প্রিন্সের কিংডমে, তার রাজত্বে সে প্রবেশ করলো, এবং এখানে অ্যান্ড রয়েছে, এবং ক্যাপচার্টেড এ লার্জ ভিলেজ, সে কী করলো, একটা অনেক বড় ভিলেজ সে দখল করে ফেললো। তো সেই কিন্তু প্রবেশ করলো, সেই কিন্তু দখল করে নিল। এখানে সাবজেক্ট সেম, মাঝখানে অ্যান্ড রয়েছে। তোমরা এটি করে দেখাও কি হবে। এখানে সাবজেক্ট কিন্তু দুই জায়গাতেই সেম। হ্যাঁ, সেই প্রবেশ করলো এবং সেই কিন্তু ক্যাপচার করে নিল। আচ্ছা, আর দেখা যাইতেছে না স্যার, আর দেখা যাইতেছে না। হ্যাঁ, দেখা যাবে, একটু পরে দেখা যাবে। হৃদয় পল এন্টারিং, হ্যাঁ ফাইন। অর্পিতা সবার আগে অ্যান্সার করেছে, তাসমিয়া সঠিক, আফরিন সঠিক অ্যান্সার। হ্যাঁ, তোমাদেরটি সঠিক হয়েছে, ফাইন। দেখা যায় না স্যার, অ্যান্সার দেখা যায়, কি বলো, দেখা তো যাওয়ার কথা। এই যে কোয়েশ্চেন, এই যে অ্যান্সার, অ্যান্সার অ্যান্সার দেখা যায়, অ্যান্সার তো দেখা যাওয়ার কথা না। ও অ্যান্সার দেখা যায়, সর্বনাশ, খুব। হ্যাঁ, আরিয়া সেতু হয়েছে। সো যেহেতু তোমরা পেরেছো, ফাইন, ভেরি গুড। আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটা কি হবে, এন্টারিং হবে। হ্যাঁ, এখানে এন্টার থেকে এন্টারিং দ্য কিংডম অফ প্রিন্স, এখানে কমা হবে, কি করলো, হি হবে। সাবজেক্টটা কি হবে, হি। হি ক্যাপচার্টেড এ লার্জ ভিলেজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিই, এই যে এখানে এন্টার মানে প্রবেশ করা, এন্টার থেকে হয় এন্টারটেড, এন্টারেড, এন্টারিং। হ্যাঁ, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। সো দেখো, এন্টারটেড থেকে কী হবে, এন্টারিং। অ্যান্সারও দেখা যাচ্ছে, অ্যান্সারও দেখে ফেলতেছ, তাহলে তো আর কি করার, অ্যান্সার ফাঁস হয়ে গেছে। যেমন মাঝে মাঝে হয় না, এটা আবার বলা যাবে না, বললে আবার সমস্যা এখানে।
আচ্ছা যাই হোক, হয়ে গেল আর কি, প্রশ্ন ফাঁস মতো হয়ে গেল, অ্যান্সার ফাঁস হয়ে গেল কোশ্চেন ফাঁস হওয়ার আগেই। তো যাক, সো যেহেতু তোমরা বুঝতে পেরেছো, এরকম 9বার এসেছিলো, আমরা এগুলো কালকে করব। আমরা আজকে চলে যাই একটু এখান থেকে প্র্যাকটিস করি, তাহলে আমাদের পড়াটা কালকে আরও সহজ হয়ে যাবে। খেয়াল করো, আর সাবজেক্ট যখন ভিন্ন হবে ওই ক্ষেত্রে আমরা হোয়েন, অ্যাজ, সিন্স কমপ্লেক্সে ব্যবহার করব, বাট সিম্পলের ক্ষেত্রে আমরা অ্যাট দ্য টাইম অফ ব্যবহার করে ওই পজিটিভ করব আর ভার্বের আইএনজি করব। আমরা একটা বোর্ড কোশ্চেন করি সরাসরি, তাহলে আমাদের বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে অনেক নিয়ম রয়েছে, আমি এগুলো তোমাদের ইনশাল্লাহ কালকে আমরা আলোচনা করব, বা কালকে তো না, আবার শনিবার আলোচনা করব। আমি আজকে বোর্ড কোশ্চেনে চলে যাই। এই যে এটা করো তোমরা, হ্যাঁ, এই যে এটা কিন্তু এইচএসসির প্রশ্ন, হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের করতে হবে আজকে হোক কালকে হোক। সবার ফার্স্টে আমরা আসলে যেটা ফোকাস দেওয়ার চেষ্টা করব যে এইচএসসি কোয়েশ্চেন আমাদের কি চায়, আমরা এইচএসসি বোর্ড কোয়েশ্চেনগুলো করব। তারপর আমরা আরও অনেক অনেক প্র্যাকটিস রয়েছে, বিভিন্ন কলেজে বিভিন্ন বিচিত্রতা, তোমরা ডাইভার্সিফিকেশন দেখতে পারি, আমরা ওগুলো আস্তে আস্তে ধীরে ধীরে করবো। বাট আমরা প্রায়োরিটি দিব এইচএসসিকে, যেহেতু তোমরা জানো এখানে অনেক এইচএসসি স্টুডেন্ট রয়েছে, ওদের কয়েকদিন পরে পরীক্ষা, প্লাস তোমরাও যদি ফার্স্টে এইচএসসি সম্পর্কে জানো, তোমাদের কনসেপ্টটি খুব ভালো হবে, তোমরা ভালো করে বুঝতে পারবে বিষয়গুলো এবং পড়েও মজা পাবে। সো এখানে দেখো হোয়েন রয়েছে, যখন দ্য কার্নিভাল ইজ সেলিব্রেটেড। কার্নিভাল যেমন ব্রাজিলে অনুষ্ঠান হয়, বিভিন্ন কার্নিভাল হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, কারণ যখন এই কার্নিভাল সেলিব্রেটেড করা হলো, এখানে কমা হলো, দ্য হোল সিটি, সমগ্র সিটি এক্সপ্লোরস, ফেটে গেল, উইথ মিউজিক, ড্যান্সিং অ্যান্ড এক্সাইটমেন্ট। সমগ্র সিটি গান বাজনায়, এক্সাইটমেন্টে কী হলো, তারা এক্সপ্লোডেড, ব্রাস্ট হয়ে গেল। এখানে দেখো, এইখানে সাবজেক্ট দেখো ভিন্ন, কিভাবে ভিন্ন, এখানে দেখতে পাচ্ছ দ্য কার্নিভাল সাবজেক্ট, বাট পরবর্তীতে দ্য হোল সিটি। এখানে আমরা দুইটি ভিন্ন সাবজেক্ট দেখতে পাচ্ছি, সাবজেক্ট ভিন্ন। সো এইখানে কি হবে, হ্যাঁ, দেখা যায় না, অবশ্যই দেখা যাবে, আমি আশা করি তোমরা এখনই দেখতে পারবে। হ্যাঁ, না একটু ভুল হয়েছে তাসমিয়া শেরিন, যেহেতু সাবজেক্ট ভিন্ন এখানে, তাহলে কি হবে, আমি বলেছিলাম সাবজেক্ট ভিন্ন থাকলে অ্যাট দ্য টাইম অফ দিতে হবে, তারপর কি করতে হবে, পজিটিভ করতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। অ্যাট দ্য টাইম অফ, তারপর পজিটিভ করতে হবে সাবজেক্টের, তারপর কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। স্যার লেখা একটু নিচে আনেন, ও লেখা নিচে নিয়ে আসবো না, ওকে, ধন্যবাদ মরিয়মকে আগে বলার জন্যে। যখন কার্নিভাল সেলিব্রেটেড হলো, কি হলো, দ্য হোল সিটি এক্সপ্লোরস উইথ মিউজিক, ড্যান্সিং অ্যান্ড এক্সাইটমেন্ট। যখন কার্নিভাল অনুষ্ঠান কি হলো, সেলিব্রেটেড হলো, at the time of carnival, celebrating carnival, at the time of he celebrating, না আরাফার রহমান, আসলে আমি তোমাদের অ্যান্সারটি দেখিয়ে দেই। হ্যাঁ, তোমরা একটু ভালো করে খেয়াল করো বিষয়টি, এট দ্য টাইম অফ দ্য কার্নিভাল বিং সেলিব্রেটেড। ভেরি গুড আফরিন সুলতানা, তোমারটি একদম পারফেক্ট হয়েছে। দেখো বিষয়গুলো লক্ষ্য করে দেখো, আমরা বলেছিলাম আমরা কি করব, ফার্স্টে অ্যাট দ্য টাইম অফ পজিটিভ ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে আমরা চলে যাই, দেখো এখানে বলা হচ্ছে হোয়েন, তা আমরা ফার্স্টে কী করলাম, অ্যাট দ্য টাইম অফ নিয়ে আসলাম, দেখো অ্যাট দ্য টাইম অফ, তারপর এখানে সাবজেক্টটা কী রয়েছে, দ্য কার্নিভাল। কার্নিভালের পজিটিভ কী হবে, এখানে আমি জাস্ট একটা অ্যাপোস্ট্রফি যদি যোগ করে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু কার্নিভালের পজিটিভ হয়ে গেল। অ্যাট দ্য টাইম অফ দ্য কার্নিভালস, কার্নিভাল থেকে হলো পজিটিভ কি, দ্য কার্নিভালস।
তারপর যেহেতু এইখানে ভার্ব দেখতে পাচ্ছি ইজ রয়েছে, মানে এটা বি ভার্ব আমি কী করবো, এখানে আমি বিং করব। অ্যাট দ্য টাইম অফ দ্য কার্নিভালস বিং, তারপর যা রয়েছে তাই, আর কোনো চেঞ্জ নাই। খুব সহজে তোমরা এইভাবে করে ফেলতে পারো। At the time of the carnivals being celebrated, the whole city explodes with music, dancing and excitement. Being celebrated, yes, right. মরিয়ম খান, ভেরি গুড, সঠিক অ্যান্সারটি তোমাদের হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তোমরা যদি এখন বুঝতে পেরে থাকো ইয়েস লিখে কমেন্ট করে জানিয়ে দাও। আমরা আজকে মোটামুটি নিয়ম, আমরা কালকে বিস্তারিত আমরা এটি সম্পর্কে আরও প্র্যাকটিস করব। আরও কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে, ওগুলো তোমাদের দেখাবো। তোমরা যদি বুঝতে পেরে থাকো আজকের লেকচারটি, তোমরা ইয়েস লিখে কমেন্ট করো, তাহলে আমি হয়তো বা তোমাদের, যদি ইয়েস তোমরা বুঝতে পেরে থাকো, নেক্সট টাইমে এই ওয়াইতেই চেষ্টা করবো বোঝানোর জন্যে, অথবা আমি আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করব, পড়ার স্টাইল চেঞ্জ করব, যাতে সহজভাবে তোমরা আরও বুঝতে পারো। হ্যাঁ, তোমরা যদি বুঝতে পেরে থাকো ইয়েস লিখে কমেন্ট করো। হ্যাঁ, অর্পিতা বুঝতে পেরেছে, অর্পিতা ইয়েস লিখেছে, তোমরা একটু ইয়েস লিখে জানাবে বাকিরা। আচ্ছা, তোমাদের যে কুইজটি, এবার আজকে কুইজটি শুরু হয়ে গেল, তোমরা প্লিজ দ্রুত জানিয়ে দাও কী হবে সঠিক অ্যান্সারগুলো। আচ্ছা, তাসমিয়া শেরিং বলেছি বি। হ্যাঁ, তোমাদের সবারটি সঠিক হয়েছে, খেয়াল করো। এখানে কিন্তু আমরা জানি যদিও ওয়াটার মানে পানি, পানি নাউন হয়, বাট এখানে কিন্তু ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, দ্য ওয়াটার, দ্য প্লান্ট। এগুলো আমি পরে ব্যাখ্যা দিয়ে দিব। এবার 2 নম্বরটি করো। হি ইজ এ হার্ড ওয়ার্কার বাট আন্ডারলাইনড ওয়ার্ড ইজ অ্যান। এই যে হার্ড, এই যে হার্ডটি কি এখানে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, কোন কী হবে এখানে হার্ডটি? দুই নাম্বার 2 দিয়ে অ্যান্সারটি করবে, তাহলে আমি বুঝতে পারবো। নাম্বার 2 লিখে অ্যান্সার করো, যাতে আমি বুঝতে পারি। আমি তারপর ঘোষণা করব কে হলো। আচ্ছা, হ্যাঁ, তাসপিয়া শেরিন, সাইমা নিশাত, হ্যাঁ, সবাই সি দিয়েছে। হ্যাঁ, তোমাদের অ্যান্সারগুলো সঠিক। এটি অ্যান্সারটি অ্যাডজেক্টিভই হবে। আমি একটু পরে বুঝিয়ে দিব এটা কেন হলো। আর এটি করো, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, এটি কি হবে এখানে, হার্ডটি কি হবে, কোনটি হবে? এবার নাম্বার 3 নাম্বারটি করে দেখাও। আমি কিন্তু মার্ক করে রাখতেছি কারা কারা দ্রুত সঠিক অ্যান্সারগুলো করতেছে। আমরা তারপর বিজয় ঘোষণা করা হবে আজকে, যেহেতু আবার আজকে কুইজ চলে আসলো। হি ওয়ার্কস হার্ড, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ কি হবে না, একটি অ্যান্সার দিতে হবে। নাম্বার 3, 2 নৌকায় পা দিলে হবে না জুয়েল রানা, তাহলে কোনো নৌকায় তোমাকে নিবে না, ডিসকোয়ালিফাই হয়ে যাবে। একটা বলো। নাম্বার 3,
সে কঠোর পরিশ্রম করে, এটি হার্ড, এটি কি হবে? আচ্ছা তৃষা সাহা, তৃষা দিয়েছে ডি। অর্পিতা লিখেছে, মুকুল দিয়েছে, তারপর এনিওন এলস, তাসমিয়া অ্যান্সার করেছে, রাশেদ অ্যান্সার করলো, অনিকেত প্রান্তর, অনিকেত প্রান্ত। আচ্ছা অনিকেত প্রান্তর একটি গান রয়েছে আর্টসেলের, খুব আমার ভালো লাগে গানটি, তো নাম দেখে মনে হলো। আসমা আক্তার রিমা, সাইফ আল সাদ। আচ্ছা এই সঠিক অ্যান্সারটি কী হবে? অ্যাডভার্ব হবে। হ্যাঁ, যারা এটি করেছো তোমাদের এটি হয়েছে সঠিক অ্যান্সারটি। এখন আমি একটু আর এইটি করে দেখো, লাস্ট 4 নাম্বার, I dash watch any television apart from news and current affairs. হ্যাঁ, লাস্ট ওয়ান, নাম্বার 4, লাস্ট ওয়ান, এটি শেষ। নাম্বার 4, আচ্ছা অর্পিতা দিয়েছে না, অর্পিতা তোমার 4 দিতে হবে, নাম্বার 4 দিয়ে তারপর অ্যান্সার করো। না নাম্বার, এটা কিন্তু 4 নম্বর। হ্যাঁ, এটা কিন্তু 4 নম্বর। প্রান্তর আর্টসেল, ও আচ্ছা আচ্ছা। মুকুল লিখেছে, এ দিয়েছে মুকুল। তাসফিয়া দিয়েছে এ। এনিওন এলস? নাম্বার 4, এটি লাস্ট ফাইনাল কোয়েশ্চেন তোমাদের জন্য। ওকে, 4-এর এ, ফাইন। হ্যাঁ, অনিকেত প্রান্তর, রাশেদ, আসমা আক্তার রিমা, তাসমিয়া শেরিন, সবাই এ দিয়েছে। জুয়েল রানা, ওকে। আমাদের আজকের জন্য প্লিজ, আমি সবার নাম লিখে ফেলেছি, তোমাদেরকে আমি সঠিক অ্যান্সারগুলো দেখিয়ে দিই কেন হলো এগুলো। মডিফায়ার, ওকে, এখানে সঠিক অ্যান্সারগুলো এইখানে নেই। সঠিক অ্যান্সারগুলো আমি দেখাচ্ছি কোথায় রয়েছে। কুইজ কোয়েশ্চেন, মডিফায়ার জেপিজি, এখানে রয়েছে। দেখো সঠিক অ্যান্সারগুলো আমি বলে দিই কেন হলো এগুলো। দেখো এইখানে তোমরা সবাই বুঝতে পেরেছো, আই ওয়াটার দ্য প্লান্ট, আমি গাছে পানি দিই। এখানে ওয়াটার, যদিও ওয়াটার পানি হয়, বাট এখানে ওয়াটার কি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, মানে পানি দেওয়া বোঝায়। হ্যাঁ, তোমরা যদি ইংলিশ ডিকশনারি সার্চ দাও, ক্যামব্রিজ ডিকশনারি, এখানে ওখানে পাবে ওয়াটার নাউনও হয়, ওয়াটার ভার্বও হয়, ডিপেন্ডিং অন ইউজ হাউ ইট অ্যাপ্লাইজ। হ্যাঁ, এটা হাউ ইট অ্যাপ্লাইজ অন এ সেন্টেন্স। তারপর দেখো এটা কেন আমি বললাম মডিফায়ার, তোমাদের এক্সামে দিবে অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, যখন থাকবে প্রি মডিফাই দ্য নাউন। নাউনকে কে মডিফাই করে? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, কখনো দিয়ে দিতে পারে, আবার কখনো এখানেও থাকবে, কখনো থাকবে না। নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। তো দেখো, হি ইজ এ হার্ড ওয়ার্কার, সে একজন ওয়ার্কার। ওয়ার্কারটা হচ্ছে নাউন, কর্মচারী। কর্মচারী কেমন কর্মচারী? সে হার্ড, মানে কঠোর পরিশ্রম করা। এই জন্যে এই হার্ডটি এখানে অ্যাডজেক্টিভ হবে। এটা কিন্তু মডিফায়ারের পার্ট। হ্যাঁ, আমি তোমাদের মডিফায়ারগুলো একটু দেখাচ্ছি। তারপর দেখো, আবার বলা হয় পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, ভার্বকে কে মডিফাই করে? ভার্বকে করে অ্যাডভার্ব, কখনো কখনো বলে দিবে, আবার ফার্স্টে, আবার কখনো এইখানে বলে দিবে, আবার কখনো বলবে না। সো আমরা দেখো, হি ওয়ার্কস হার্ড, সে ওয়ার্ক মানে কাজ করা। সে কিভাবে কাজ করে? সে কঠোর পরিশ্রম করে কাজ করে। এখন ভার্বকে যেহেতু মডিফাই করেছে হার্ড, এই জন্য এখানে আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, এই জন্য এখানে হার্ডটি হবে অ্যাডভার্ব। সো সেন্টেন্স বেদে এগুলো চেঞ্জ হয়। আর মনে রাখবে, এই যদি বলে প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বকে কে করবে? এখানে অ্যাডভার্ব করে। আর এই যে হার্ডলি, যদি হার্ডের সাথে লি থাকে,
এটি কিন্তু অ্যাডভার্ব, হ্যাঁ। আবার এটার মান বাংলা হচ্ছে খুবই কম। আই হার্ডলি ওয়াচ এনি টেলিভিশন, আমি খুব কমই টিভি দেখি। অ্যাপার্ট ফ্রম নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, আমি এই খবর এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাদে আমি তেমন একটি টিভি দেখি না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে পেরে থাকো ব্যাপারগুলো ইয়েস লিখে জানাও। এগুলো কিন্তু তোমাদের মডিফায়ারের পার্ট। আর আজকে আমি তোমাদের যেটা বলেছিলাম আগেই, আমি তোমাদেরকে জানাবো দ্য ইম্পর্টেন্স অফ, বলেছিলাম তোমাদের ইংলিশ ইউজিং ইংলিশ ডিকশনারি। তোমরা এটা একটু করে দেখাও তো। আই হ্যাড ডিনার অ্যান্ড ড্যাশ টিভি অন এ কাপল অফ আওয়ার্স। ও, এখানে অ্যান্সার দিয়ে দিয়েছি। আচ্ছা যাক, তোমাদের নো প্রবলেম, আমি এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। লেখো বিষয়টি। আচ্ছা হ্যাঁ, যেহেতু অ্যান্সার দেওয়া রয়েছে আর বলার কিছু নেই, তোমাদের একটু বিষয়গুলো বুঝাই। আই হ্যাড ডিনার, আমি ডিনার করেছিলাম, এবং ড্যাশ টিভি অন এ কাপল অফ আওয়ার্স। আচ্ছা, আমরা যখন টিভি দেখি তখন কি তোমরা মানে সি বলো না ওয়াচ বলো কোনটি তোমরা ব্যবহার করো? আই সি টিভি, আই ওয়াচ টিভি। আমাকে একজন কোয়েশ্চেন করেছিল, আচ্ছা স্যার, আমরা যখন টিভি দেখি আমরা তখন ওয়াচ টিভি কেন বলি? হ্যাঁ, আমরা কেন সি টিভি বলি না? কারণ সি মানেও কিন্তু দেখা, ওয়াচ মানেও কিন্তু দেখা। তাহলে আমরা কেন এই ওয়াচ শব্দটি ব্যবহার করি? সো এইটি যদি তোমরা বুঝতে যেতে চাও, তোমাদের কিন্তু ওই ক্ষেত্রে কোনো বাংলা ডিকশনারি তেমন ভালো সমাধান দিতে পারবে না। ওই ক্ষেত্রে তোমাদের চলে যেতে হবে ইংলিশ টু ইংলিশ ডিকশনারি। তোমরা যদি দেখো ইংলিশ টু ইংলিশ ডিকশনারিতে কী বুঝায়, এখানে সি যে ওরা শব্দের অর্থ দিয়েছে, বুঝিয়েছে এক্সপ্লেনেশন। টু সি মিনস টু বি অ্যাওয়্যার অফ হোয়াট ইজ অ্যারাউন্ড ইউ বাই ইউজিং ইউর আইস। তোমার আশেপাশে কি হচ্ছে সেই জিনিস সম্পর্কে তুমি তোমার চোখ দিয়ে অবগত হও, এটাকে বলে সি। আর ওয়াচ মানে বললো টু ওয়াচ মিনস টু ডেলিভারেটলি লুক অ্যাট সামথিং, মানে ইচ্ছাকৃতভাবে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা, ফর এ পিরিয়ড অফ টাইম, কিছু সময়ের জন্য, স্পেশালি সামথিং দ্যাট ইজ চেঞ্জিং অর মুভিং, যেই জিনিসটা পরিবর্তন হচ্ছে এরকম কিছু তুমি ইচ্ছা করে তাকিয়ে থাকা হচ্ছে ওয়াচ। আর সি হচ্ছে তোমার আশেপাশের জিনিস সম্পর্কে অ্যাওয়্যার হওয়া, সচেতন হওয়া, জিনিসগুলো ফিল করা। আর ওয়াচ মানে জিনিসগুলো তাকিয়ে তাকিয়ে দেখা, উপভোগ করা। হ্যাঁ, দেখো, ফ্রম দ্য উইন্ডো হি কুড সি দ্য চিলড্রেন প্লেয়িং ইন দ্য ইয়ার্ড। তুমি তোমার জানালা থেকে দেখতে পাচ্ছ বাচ্চারা কি করতেছে, ইয়ার্ড মানে উঠানে তারা খেলছে। এই জিনিসটা কিন্তু তুমি লক্ষ্য করেছো। বাট ওয়াচের ক্ষেত্রে হয় আই স্পেন্ড দ্য এন্টায়ার আফটারনুন ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ। আমার এন্টায়ার আফটারনুনটা আমি ক্রিকেট ম্যাচ দেখে কাটিয়েছি। এখন তুমি হঠাৎ করে জানালা দিয়ে তাকালে, দেখলে যে বাচ্চারা খেলছে, এই জন্য তুমি ওখানে সি শব্দটি ব্যবহার করবে। বাট যখন তুমি ইচ্ছাকৃতভাবে বাচ্চাদের খেলা তুমি 5 মিনিট 10 মিনিট ধরে তুমি দেখতেছ, ওই ক্ষেত্রে কিন্তু তুমি ওয়াচ শব্দটি ব্যবহার করবে। সো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এই জন্যে দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ইজ হিউজ। We have to learn this. We have to use English to English dictionary, and we have to be habituated at using English to English dictionary. So here you can see, here is my English dictionary. Here name is Cambridge Advanced Learners Dictionary. So এখানে যদি তোমরা কোনো শব্দ সার্চ দাও, দেখো পাশে কিন্তু এই যেখানে সাউন্ড আছে ইউকে। ইউকে মানে ব্রিটেন, মানে ইউনাইটেড কিংডম, যারা ব্রিটিশ অ্যাকসেন্ট ব্যবহার করি, এটার পাশাপাশি তুমি জানতে পারবে। আর ইউএস যদি দাও, হ্যাঁ, ইউএস হচ্ছে আমেরিকান, তোমরা জানতে পারবে ইউএসএতে একটি শব্দ কিভাবে উচ্চারণ করে। সাথে সাথে তোমরা এটি অ্যাডভার্ব ফর্ম, ইংলিশে এক্সারসাইজ, তোমরা এগুলো জানতে পারবে। হ্যাঁ, so my point is here. So my point is very clear, that very precise and very clear. If you want to learn real English, and if you want to learn English as a language, then you must learn how to use English to English dictionary. Without using English dictionary, maybe you become very good at grammar, but while in terms of speaking or writing, you will not be that good, or even your pronunciation will not that good, okay? Because whenever you learn English to English dictionary, you're gonna learn the real application of a vocabulary. তুমি একটি শব্দ শিখবে, পাশাপাশি তুমি জানতে পারবে ওই শব্দটি কিভাবে একটি সেন্টেন্সে ব্যবহার করতে হয়। এতে করে কি হবে, তুমি যখন কথা বলবে তুমি ওই শব্দটি খুব স্মুথলি ব্যবহার করতে পারবে। ইভেন তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং লেখো, রচনা অ্যাপ্লিকেশন যাই লেখো, ওই ক্ষেত্রে তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে। বাট ইফ ইউ ডোন্ট
learn the exact meaning, exact application of a vocabulary, like যেটা আমরা বাংলিশ বলি, আমরা বাংলা ডিকশনারি থেকে ইউজ করি, ওই ক্ষেত্রে কিন্তু আমরা ইংলিশ শিখবো, বাট এটা পঙ্গুত্ব হবে। হ্যাঁ, তোমাদের মজার ঘটনা শেয়ার করি। আমি যখন আমার নটর ডেম কলেজে পড়তাম, আমার সৌভাগ্য হয়েছিল, আমি যে ইংলিশ টিচারের কাছে পড়েছিলাম উনি ছিল ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, নাম ছিল মঞ্জুরুল আলম মোর্শেদ ভাই। তো উনি ঢাকা ইউনিভার্সিটি, উনি বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট ছিল, উনি ছিল তোমার ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্টের স্টুডেন্ট। তো তোমাদের আরেকটু জিনিস বলে রাখি, তোমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে, স্বপ্ন দেখো, তোমরা যারা কমার্স পড়ো, সায়েন্স পড়ো, বুয়েট মেডিকেল যেখানেই পড়ো, আর তোমার ইংলিশ ডিপার্টমেন্টে পড়ো, তোমাদের পড়াগুলো কিন্তু ইংরেজিতে থাকবে। হ্যাঁ, মানে তোমাদের টোটাল ভার্সনটি হবে ইংলিশ ভার্সন। তোমাদের সব বইগুলো দেখবে ফরেন রাইটার লেখা, কোনো বাংলাদেশি রাইটার নেই। ওই ক্ষেত্রে তোমরা যদি ইংরেজি পড়ো, ইংরেজি লিটারেচার পড়বে, সাহিত্য, বিভিন্ন শেক্সপিয়ার ভালো ভালো সাহিত্যিক রয়েছে, লিটারেচার তোমরা পড়বে, তারপর ইংলিশ সম্বন্ধে আরও জানবে। আর যারা অন্য ফ্যাকাল্টি, যেমন যারা সায়েন্সে পড়বে, কমার্সে পড়বে, তোমরা বুয়েট পড়ো, মেডিকেল, তোমাদের বইগুলো কিন্তু ইংরেজিতে লেখা থাকবে। ওই ক্ষেত্রে এখানে কিন্তু ভার্সিটি লেভেলে তোমাদের এই যে আমরা যেমন স্কুল কলেজে যেইভাবে গ্রামার বেসড পড়া হয়, ভার্সিটি লেভেলে যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে ওরা কিন্তু গ্রামার বেসড না, ওখানে লিটারেচার বেসড পড়ানো হয়। এবং অন্যান্য যারা সাবজেক্ট রয়েছে ওখানেও কিন্তু ঠিক ইংলিশ ভার্সনে পড়ানো হয়। ওই ক্ষেত্রে তোমরা জাস্ট আমরা ইংরেজিতে ওখানে ইংরেজিতে একটা ভাষা হিসাবে ব্যবহার করা হয়, ভাষার চর্চা হয়। যেমন যারা বাংলা ডিপার্টমেন্ট পড়ে ওরা জানে এখানে বাংলা সাহিত্যের উপর তারা নলেজ অ্যাকোয়ার করে থাকে। সো এই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ব্যবহার করা শিখতে হবে, এছাড়া তোমরা ওখানে গিয়ে কোপ আপ করতে পারবে না। হ্যাঁ, সো মানে তোমাদের রিয়েলিটি যেটা হচ্ছে, তোমরা যদি ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ব্যবহার করো, তোমরা ওখানে যেহেতু তোমাদের ইংরেজিতে সব কিছু আসবে, ইংরেজিতে লিখতে হবে, ইংরেজিতে পড়তে হবে। সো এখনই আসলে উপযুক্ত সময় তোমরা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ব্যবহার করা শিখো। তোমরা জানো, আর আমি যেটা বলতেছিলাম যে আমার সে মঞ্জু ভাই, তিনি বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট ছিল, তিনি আমাকে মানে বলেছিলেন যে তোমাকে রিমন, তোকে অবশ্যই ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ব্যবহার করতে হবে। আমি বলেছিলাম ভাই এটা কীভাবে সম্ভব, ইংলিশ তো কিছুই পারি না কলেজে থাকতে, যে বাংলায় তেমন পড়ি না, আবার ইংলিশ টু ইংলিশ, এটা তো মানে একদম ইম্পসিবল। এটা কিন্তু আমি কলেজ ফার্স্ট ইয়ারে থাকতে আমাকে উনি বলেছিল এটা অনেক কঠিন মনে হয় সেই। তো উনি বললো দূর বোকা, যদি আসলেই শিখতে চাস ইংরেজি, অবশ্যই তোকে ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ব্যবহার করা শিখতে হবে। একটা সময় দেখবি আমাকে তোর প্রয়োজন হবে না। হ্যাঁ, আসলে সত্যি সত্যি সেই মঞ্জুর ভাইয়ের কথা আজকে মনে পড়লো, তিনি সঠিক পথে আমাকে গাইড দিয়েছিলেন। যদি ইংলিশ টু ইংলিশ ডিকশনারি আমি সবসময় প্রায় অলমোস্ট 3 বছরের উপর অনেক দিন ধরেই ব্যবহার করতেছি। এতে করে কি হয়, ল্যাঙ্গুয়েজ সেন্সটা অনেক বেশি ডেভেলপ হয়। যখন তোমরা একটি সেন্টেন্স পড়বে, সাথে সাথে তোমরা প্রোনাউন্সিয়েশন, সেন্টেন্স স্ট্রাকচার, অ্যাপ্লিকেশন অনেক কিছু জানতে পারবে, প্রিপোজিশন, অল টাইপস অফ গ্রামার্স। তো এতে করে তোমরা প্রকৃতপক্ষে ইংরেজি শিখতে পারবে। হ্যাঁ, ইংরেজি ভাষা হিসাবে শিখতে পারবে। আশা করি আমার মেসেজটি তোমরা পেয়েছো, বুঝতে পেরেছো। তো ক্লাসটি কেমন লেগেছে শিক্ষার্থী বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দাও। আর আমরা ইনশাল্লাহ শনিবার দিন এই সময় আমরা চলে আসব, আমরা আবার প্র্যাকটিস করব। আর ভালো থাকো সেই শুভকামনা রইল। আর যদি আজকে পড়াটি বুঝতে পেরে থাকো, তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দাও কেমন লাগলো বিষয়টি। পরবর্তীতে আমরা দেখা হবে আরেকদিন এই সময়। হ্যাঁ, সেই পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ, শুভকামনা রইল।